মর্নিং এভরিওয়ান। তোমরা হয়তো ভাবছো এত ভোরবেলা উঠে কোথায় যাচ্ছে। চলো আজকে এক জায়গায় যাবো, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ না করে। যেমনটা তোমরা দেখলে আমরা ভোরবেলা বেরিয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে সকালও হয়ে গেছিলো। তো আমি আর মা যাচ্ছিলাম। কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। তো দেখে বুঝতেই পারছো পুজো দিতে এসেছি। তো কোথায় পুজো দিতে এসেছি চলো তোমাদেরকে দেখাই। দেখে কি কেউ চিনতে পারছো? যারা যারা চিনতে পারছো ঝটপট কমেন্ট করে ফেলো তো তাড়াতাড়ি। তো হ্যাঁ, আজকে ছিল বুদ্ধ পূর্ণিমা, মানে বৈশাখী পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমাতে বিননগরে তোমরা অনেকেই জানবে উলাই চণ্ডীর মেলা হয়। তো যেটা চণ্ডীতলা নামে পরিচিত, সেখানেই আমরা গেছিলাম পুজো দিতে। তো এখানে মা পুজো দিয়েছিল, মা স্নান টান করে গেছিলো, আমি আর পুজো দিইনি। তো এখানে সমস্ত দোকানপাট বসেছে, প্রচুর ভিড়। 7-12টার থেকে পুজো, মানে পর থেকেই পূর্ণিমা পড়ে যাওয়ার পর থেকেই আর কি পুজো স্টার্ট হয়ে যায়। তো এখানে দেখো অনেককে মানসা দেয়, পায়রা, ঘোড়া, তো সেগুলো বিক্রি। যেমনটা তোমরা দেখলে একটি বট গাছ আর একটি বেদি করা রয়েছে, সেখানেই বেদিটাই হচ্ছে মায়ের আসল বেদি, সেখানেই মা পূজিত হয়। তো এই পিছনে একটা ছোট গল্প আছে। তার যেমনটা তোমাদের বললাম যে এখানে অনেক মানুষ অনেক রকম মানসা দেয়, অনেকের পশু বলি বা পাঠা বলি দেওয়ার মানসা থাকে, তো তারা এখানে দিচ্ছে আর কি। তো আমি নিজের ব্যক্তিগতভাবে কখনোই বিশ্বাস করি না যে একটা এরকম কোনো জীবকে হত্যা করা, বলি দেওয়া আমি একদমই পছন্দ করতে পারি না। কিন্তু তাও তোমাদের সাথে শেয়ার করলাম, এই রক্তটাই মাকে উৎসর্গ করা হবে। তো চলো এখন তোমাদের সাথে এই চণ্ডীতলার ছোট্ট করে একটা গল্প শেয়ার করি। চাঁদ সদাগর বণিক যখন বাণিজ্য করতো, তখন আগে এই বিননগরের এই জায়গাটাই আর কি গঙ্গা বইতো। তো তার বাণিজ্য করার সময় আর কি তার নৌকাটা আটকে যায়, তখন তিনি এই জায়গায় আশ্রয় নেয়। তো সে তখন মা উলাইচণ্ডী তাকে স্বপ্ন দেখান যে তাকে এই জায়গাটায় তিনি পূজিত হতে চান। তো তখন চাঁদ সদাগর তাকে এই জায়গাটায় মা উলাইচণ্ডীকে প্রতিষ্ঠিত করেন। আজ থেকে প্রায় 500-600 বছর আগের কথা বলছি। সেই থেকে এখনও পর্যন্ত বুদ্ধ পূর্ণিমায় এই পুজোটা চলে আসছে। আর সেই জন্য তোমরা দেখতে পাবে যে প্রচুর ব্যবসায়ীরা এখানে পুজো দিতে আসে নিজেদের ব্যবসার উন্নতির স্বার্থে। এই দোকানটা দেখে এত ভালো লাগলো, ভীষণ সুন্দর সুন্দর হাতের কাজের জিনিসও বসেছে। তো চলো পুজো দেওয়া কমপ্লিট, এখন বাড়ি যাওয়া যাক। যেহেতু অনেক সকাল সকাল এসেছিলাম, তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছে। চলো বাড়ি যাওয়া যাক। যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল, তো এক বছর আমাদের ঠাকুরটা পাতা ছিল না, মানে এক বছর আমরা ঠাকুর পুজো করিনি, কারণ আমার ঠাকুমা মারা গেছিলো। তো আজকে আবার নতুন করে ঠাকুর পাতবো, আর খুবই ঘরোয়াভাবে আমিই করবো পুজো, খুব সাধারণ করে পাতবো। ইচ্ছে ছিল একটা নতুন সিংহাসন নেওয়া, কিন্তু এখন নেওয়া পসিবল হলো না, তো পরে নেওয়া যাবে। তাই জন্য সিংহাসনটা সুন্দর করে আর কি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তো যত সব সুন্দর মানে যতটুকু করা যায় আর কি। তো খুবই সাধারণ করে পুজোটা করছি, কারণ কিছুদিন আগেই আমার ঠাকুমার কাজটা করা হলো, মানে বছরকে সারা হলো। তো এখন থেকে আর কি পুজোটা আমরা করতে পারবো। তো যেহেতু ঠাকুরগুলো ঢাকা ছিল, তো একটু ধুলো পড়ে গেছিলো, তো সেগুলোকে আর কি ধুইয়ে নিলাম, মানে স্নান করে নিলাম। তো এখন একটু স্বস্তির চিহ্ন এঁকে নিচ্ছি ঘটে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। মা এখানে দেখো কত ফুল তুলে রেখেছে। তো ভোরবেলা উঠে মা সমস্ত ফুলগুলো তুলে রেখেছে। তোমরা তো
বুঝতেই পারছো আমার ভয়েসটা শুনে আমার একটু ঠান্ডা লেগেছে, তো ভয়েসটা এরকম লাগছে, তো একটু ম্যানেজ করে নিও। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বইতেছে মলয় বাতাস, মলয় পর্বতে বসি লক্ষ্মীনারায়ণ, মনসুখে দুজনে করে আলাপন। नायकाय गणदैवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय। এই ছোট্ট ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।